আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অবশ্যই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। বিডি রিমনা ব্লগে আপনাদের স্বাগতম। গুরুম গুরুম শব্দ হয়ে বৃষ্টি হচ্ছে, অঝোর ঝাড়া বৃষ্টি পড়তেছে, আর বৃষ্টিগুলোই আপনাদের মাঝে শেয়ার করার জন্য ক্যামেরাটা অন করা হলো। যারাই দূর দূরান্ত থেকে আমাদের ভিডিওগুলো দেখছেন, আশা করি অবশ্যই একটা লাইক দিয়ে দেখবেন আর সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করবেন। ভালো লাগলেও বলবেন, ভালো না লাগলেও অবশ্যই কমেন্ট করবেন যে ভালো লাগছে না, অন্যরকম ভিডিও দেখতে চাই। চেষ্টা করব সেরকম ভিডিও দেওয়ার। বৃষ্টি কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করবেন। নববাড়ি পুকুর পাড় একদম ঘোলা হয়ে গেছে, বৃষ্টির পরিমাণ অনেক বেশি। ক্যামেরায় দেখা যাচ্ছে কিনা জানি না, তারপরে চেষ্টা করছি। আর আমাদের ভিডিও পাশে থাকেন, তাহলে দেখতে থাকেন। আমি যেখানে ভিডিওটা অন করেছি এটা পূর্ব পাশ, উত্তর পাশ দেখাবো। চলুন আপনাদের উত্তর পাশটা দেখিয়ে নিয়ে আসি। এই পাশটা হলো উত্তর পাশ। অনেক ভালো বৃষ্টি হচ্ছে। বৃষ্টির শব্দ পাচ্ছেন কিনা জানি না, দেখুন কিভাবে বৃষ্টি পড়তেছে। আর এই আমাদের গাছে ফুল ফুটেছে, এটা প্রতিদিনই ফুল ফুটে, প্রতিদিন আপনাদের সাথে শেয়ার করা হয়। এখন আমাদের বাসার দক্ষিণ পাশটা আপনাদের দেখাবো। আর এই পাশটা হলো আমাদের দক্ষিণ পাশ। অল্প সময়ের মধ্যে ভালো বৃষ্টি হয়ে গেল। তাহলে ভিডিওর পাশে থাকেন। রান্না করছি সামজি ডাল। সামজি ডালটা আমাদের ঘরে সবাই পছন্দ করে। আর মুরগি মাংস আছে, আর ভাত হয়ে গিয়েছে। আর এই যে কই মাছ দিয়ে টমেটো দিয়ে ভেজে করছি। এটা রায়ন খাবে না, রায়ন মুরগি মাংস দিয়ে খাবে, আমি আর কিন্তু খাবো। এখন ধনে পাতা দিয়ে আমি শুকনো শুকনো করে করলাম। কাঁটা এরকম টমেটো দিয়ে কই মাছ পছন্দ কমেন্ট করবেন, তাও দিয়ে সে কই মাছ। সন্ধ্যার পরে তেলটা গরম করতে দিলাম, আর এখানে শাপলার পাকোড়া ভাজবো আর শাপলা ফুলের পেঁয়াজু। কে কে এরকম করে শাপলা ফুলের পেঁয়াজু খেয়েছেন কমেন্ট করবেন। আমার রিমনা হোমস্টাইল ফুড ব্লগে গেলেই শাপলা ফুলের পেঁয়াজুটা পেয়ে যাবেন, আমি দিয়েছি। অনেক খেতে ভালো লাগে, রেসিপিটা দেখবেন, রিমনা হোমস্টাইল ফুড ব্লগে গেলেই পাবেন। আর এখন আমি ভিডিও রিমনাতে আমি এটা দেখাচ্ছি, অনেক ভালো লাগে খেতে, অবশ্যই খাবেন। রান্না করে বিকালে নাস্তা হিসাবে হয়ে যাবে, বাচ্চারাও পছন্দ করবে। আর শাপলার লম্বা লম্বা ডাঁটি দিয়ে আমি এরকম করে বানিয়েছি। এই পাকোড়াগুলো ভাজবো,
সন্ধ্যার পরে রায়ানকে ওর বাবাকে দেবার জন্য। তাহলে আমি এগুলো ভেজে নিই। এই যে পেঁয়াজু আর পাকোড়া ভাইজা নিয়ে আসলাম, শাপলার পেঁয়াজু আর শাপলার যে লম্বা ডাটি পাকোড়া এরকম করে বানিয়ে সন্ধ্যার পরে নিয়ে আসলাম ছেলে মেয়েদের জন্য, ছেলের জন্য, ছেলের বাবার জন্য। আমি একটা খাবো। তাহলে দেখুন কিরকম হয়েছে। ভিডিওটা এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ, ভালোবাসা। এভাবে করে ভিডিওর পাশে থাকবেন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। অনেক মজা, অনেক টেস্ট। আপনারা তৈরি করে খাবেন, অনেক ভালো লাগবে।